नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी এই বড় একটা কাতলা মাছ আনা হয়েছে 1 কিলো ওজনের। এই কাতলা মাছ দিয়ে আর শসা দিয়ে আর আলু দিয়ে হালকা করে কম মশলায় রান্না করব। অতিরিক্ত গরম পড়েছে, গরমে একদম হালকা রান্নাটা হবে কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে মাছটা কেটে নিই। মাছের আঁশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছটা কেটে নেব। এত পরিমাণে গরম পড়েছে, গরমে মাছ কাটতে গিয়ে পুরো ঘেমে স্নান করে যাচ্ছে। আর রান্না করবো কী করে? উনুন ধরালে তো আরও, উনুনে ধরে গেলে আরও কষ্ট। ফুলকোটা কত বড়! পেটি হবে, ছোট করে একটা পেটি বের করলাম। মাছটা তো কাটা হয়ে গেছে, এবার সব মাছগুলো ধুয়ে নেব। মাছটা তো কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, এবার শসা আর আলু কেটে নিচ্ছি। শসা এরকমভাবে কেটে নেব। উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে একদম অল্প করে সর্ষের তেল দেবো। অল্প করে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু হালকা করে আগে একটু গরম করে নেব। তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি। এইগুলো একটু ভেজে নেব। মশলা দিয়ে একটা ভাজা গন্ধ বেরোলে এবার মশলাটা তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাছের লবণ হলুদটা মাখিয়ে, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে মাছ ভাজা হালকা তেল আছে, ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার শসাগুলো দিয়ে দেবো। 4-5টা কাঁচা লঙ্কা ছেড়েও দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হালকা করে একসাথে একটু নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আলু আর শসা সব একসাথে ভালো করে সিদ্ধ করে নেবো আগে। এবার ভাজা মশলাটা বেটে নেব। শসা আর আলু হাফ সিদ্ধ হয়েছে, এবার আমি এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছ। শসা আর আলু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা এত সুন্দর করে ভেজেছি, পুরো একদম গলে গেছে। এবার আমি তরকারিটা আপনাকে ঢেলে দেবো। এবার দিয়ে দেবো ভাজা মশলা, যেটা বেটে নিলাম এক্ষুনি, সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে তরকারি কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি লাগিয়ে নেব। খুব হালকা ঝোল হয়েছে, গরমের সময় তো দারুণ লাগে কিন্তু।